वन्दे मातरम् वन्दे मातरम् वन्दे मातरम् सुजला सुफला मलयज शीतला सस्यश्यामला मातरं वन्दे मातरं वन्दे मातरम् शुभ्रज्योत्स्ना पुलकितयामिनी फुल्लकुसुमित द्रुमदलशोभिनी फुल्लकुसुमित द्रुमदलशोभिनी सुहासिनी सुमधुरभाषिणी सुखदां वरदां मातरं वन्दे मातरम् वन्दे मातरम् कोटि कोटि कंठ कल कल निनाद कराले कोटि कोटि भुजैर्धृत खर करवाले अबला के नमा ये तबले बाहुबलधारिणी नमामि तारिणी रिपुदलवारिणी मातरं वन्दे मातरं वन्दे मातरम् तुमि विद्या तुमि धर्मा तुमि हृदि तुमि मर्मा तुमि विद्या तुमि धर्मा तुमि हृदि तुमि मर्मा त्वं हि प्राणाः शरीरे बाहुते तुमि मा शक्ति हृदये तुमि मा भक्ति तोमारयि प्रतिमा गणि मंदिरे मंदिरे मातरम् मंदिरे मंदिरे मातरम् वन्दे मातरम् त्वं हि दुर्गा दश प्रहरणधारिणी त्वं हि दुर्गा दश प्रहरणधारिणी कमला कमलदल विहारिणी वाणी विद्या दायिनी नमामि त्वां नमामि कमलाम् अमलामतुलां सुजलां सुफलां मातरं वन्दे मातरम्
सुस्मितां भूषितां श्यामलां सरलां सुस्मितां भूषितां धरणी भरणी मातरं धरणीं भरणीं मातरं वन्दे मातरं वन्दे मातरं वन्दे मातरं वन्दे मातरं वन्दे मातरम्। বন্দে মাতরম এই পূর্ণ শব্দবন্ধকে ইংরেজি হরফে লেখার জন্য প্রথম অক্ষর বসানো হয়েছে ইংরেজি ভি। সাধারণত বাংলার ব ধ্বনি বোঝাতে রোমান অক্ষরের বি অক্ষরটিকেই নেওয়া হয়ে থাকে। শুধু বন্দে মাতরম নয়, এই গীতে বরদা, বাণী, বিদ্যা শব্দগুলির প্রথমে সেই ভি অক্ষরটি বসানো হয়েছে। আবার এই গীতেই বল, বাহু, বারণ শব্দগুলির জন্য নেওয়া হয়েছে ইংরেজি বি অক্ষরটিকেই। এর কারণ কি? আমরা বাঙালিরা বল, বাহু, বারণ বলবার সময় যেভাবে ব উচ্চারণ করি, বন্দে, বরদা, বাণী, বিদ্যার বেলাতেও তাই। কিন্তু বাংলার বাইরে, বিশেষত হিন্দিভাষী অঞ্চলে বন্দে, বাণী, বরদা শব্দগুলির উচ্চারণ সেখানকার লোকের মুখে অনেকটাই যেন শোনায় ওয়ান্দে, ওয়ানি, বরদা। এর কারণ বন্দে বরদার যে ব তা মূলত বল, বাহুর ব থেকে পৃথক। এই বন্দে বরদার যে ব তাকে বলা যেতে পারে সেমি কনসোনেন্ট বা আংশিক ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ হ্রস্ব উ বা দীর্ঘ উ এর সঙ্গে অন্য স্বরবর্ণের সংযোগে এই বর্ণের উৎপত্তি। এদের বলা হয়ে থাকে অন্তস্থ বর্ণ। নিশ্চয়ই মনে পড়বে ছেলেবেলায় বর্ণমালা পড়বার সময় প, ফ, ব, ভ, ময়ের পর বলেছি অন্তস্থ জ, র, ল, ব। বন্দে বরদার ব হচ্ছে সেই অন্তস্থ ব। এই অন্তস্থ ব যখন কোনো বাংলা শব্দের প্রথম ব্যঞ্জন বর্ণের সঙ্গে যুক্ত থাকে তখন তার উপস্থিতি অন্তত বাংলা উচ্চারণে ধরা পড়ে না, যেমন জ্বালা, দ্বার, ধ্বনি। আবার যখন কোনো শব্দের শেষের ব্যঞ্জন বর্ণের সঙ্গে এই ব যুক্ত থাকে তখন ওই ব্যঞ্জন বর্ণের দুবার উচ্চারণ করতে হয়, যেমন বিশ্ব। আবার দ্বিত্ব কথাটির প্রথম ও শেষ দুটি অক্ষরে ব থাকলেও সরাসরি কোনো ব উচ্চারণ পাওয়া যায় না। তবে এসব কিন্তু বাঙালি উচ্চারণের প্রসঙ্গে বলা হচ্ছে। তবু অন্তঃস্বর ব রাখতে হয়, কারণ শব্দগুলির অর্থ নির্ধারিত হয় ওই বয়ের দ্বারাই। ইংরাজি অক্ষরে এই অন্তঃস্থ বযুক্ত শব্দ বোঝাতে অনেক সময় ডব্লিউ অক্ষরটিও ব্যবহার করা হয়, যেমন স্বামীজি। ইংরেজি এস শব্দের পরেই ডব্লিউ যোগ করে দিই। কেউ কেউ আবার ডব্লিউ এর পরিবর্তে ভিকেও ব্যবহার করে থাকেন। যেহেতু মানস ভারতে ইন্দো রোমান হরফেই বাংলা গানের বাণী প্রকাশ করা হচ্ছে, তাই বিষয়টির উল্লেখ করতে হচ্ছে। বাংলা নাম ইংরেজি অক্ষরে লেখার কাজে অনেক সময় বর্গীয় বয়ের মতোই বি দিয়ে অন্তঃস্থ বকেও প্রকাশ করা হয়ে থাকে, যদিও ব্যাকরণের দিক থেকে তা মেনে নেওয়া যায় না। যেমন অনেক ভবেশ তাদের নাম লেখার সময় শব্দটির মধ্যস্থ বকে বি দিয়ে প্রকাশ করে থাকেন। স্বয়ং রবীন্দ্রনাথের নামও ইংরেজি অক্ষরে বি লেখা হয়ে থাকে, যদিও বন্দে মাতরমের জন্য যদি ভি লিখি তাহলে রবীন্দ্রনাথেও তাই লেখা উচিত ছিল। সে তার শিল্পী রবিশঙ্কর অবশ্য ভি লিখতেন, অবশ্য তার জন্য অনেকে তাকে রবিশঙ্কর বলেও জানতেন। তবে রবীন্দ্রনাথের নামে বি লেখার সপক্ষে একটা যুক্তি দেওয়া হয়ে থাকে। রবীন্দ্রনাথ টেগোর নামটাই তো বাঙালি নয়। টেগোরের বদলে যদি ঠাকুর লিখতেন তাহলে নিশ্চয়ই রবীন্দ্রনাথও ভি লিখতেন। বাংলা গানের বাণী ইন্দোরোপান হরফে লেখার সময় সর্বদা চেষ্টা করা হয়েছে
বি দিয়ে বর্গীয় ব এবং ভি দিয়ে অন্তস্থ ব বোঝানো। কিন্তু একটা কথা, একটা সমস্যার কথা এখানে উল্লেখ করতেই হয়। বাংলার লিপিকে লিখে যেমন দুইবার বয়ের তফাৎ বোঝানো যায় না, তেমন হিন্দি লিপিতে সম্ভব, তাই যে কোনো বানানে ভুল করে অন্তস্থ বয়ের জায়গায় গুলিয়ে ফেলতে পারে যে কেউ। স্বামী বিবেকানন্দ তার নামের বয়ের জন্য ভি লিখেছেন, কিন্তু অনেক বিবেকানন্দকে দেখা যায় যারা বয়ের জন্য বি লিখছেন। যাই হোক, এখন সব সরকারি কাজে বাংলা লেখার কথা উল্লেখ উঠেছে, সেখানে অন্তস্থ বয়ের জন্য ভি এর পরিবর্তে বি লিখলে অবাঙালিরা ঠাট্টা বিদ্রুপ করতে পারেন। এখানে একটা কথা উল্লেখ করা দরকার, আগেকার দিনে 9 দশক অতীতে বাংলা অভিধানে বর্গীয় ব আর অন্তস্থ বকে আলাদা করে দেখানো যেত এবং দেখতে পাওয়া যেত। এখনকার বাংলা অভিধান থেকে বোঝা যাবে না কোন বটি বর্গীয় আর কোনটি অন্তস্থ।